মুস্তফা, মুস্তফা, মুস্তফা। আরে এটা আমি, অপরিচিত কেউ নই। দ্বিতীয় মুস্তফা, দরজা খোলো। কি হয়েছে মুস্তফা বাবা, কি করছো? মুস্তফা এখানে থাকে না? হায় আল্লাহ, তোমার সাথে কিছু আছে নাকি মুস্তফা? অবশ্যই কর্নেল, অবশ্যই, অবশ্যই কিছু আছে। আসলে ভালোবাসার তীব্র যন্ত্রণায় আমি একদম মাতাল হয়ে গেছি। এটা কেমন দ্বিতীয় মুস্তফা? প্রথমটা তো এরকম কিছু কখনোই করবে না। আমরা কি কমপ্লেন জানাবো কর্নেল? কার কাছে কমপ্লেন জানাবে বাবা? কমান্ডারের কাছে। হয়তো তাদের কাছে দ্বিতীয় আয়েশা আছে আর তাকে আমার কাছে তারা দিয়ে দেবে। ঠিক বলছি না? আমি এটা করব বাবা, করব। তুমি চেয়েছো, এটাই যথেষ্ট। আপনাকে আমি আমার জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা করছি। একটু চেক করে দেখবেন? হ্যালো। হ্যালো, মোস্তফার সাথে কথা বলতে চাই। আমি সেমা। ও মিস সেমা, বুঝেছি। আমি অবসরপ্রাপ্ত কর্নেল চেভার বলছি। ও, কেমন আছেন আপনি? মোস্তফা কি ওখানে নেই? মোস্তফা একটু অসংলগ্ন, ও ঠিক নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কি কোনো ধরনের হেল্প লাগবে? না, আমি একাই সামলাতে পারবো। ও একজন আসলে ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা, তাহলে রাখছি। ও ঠিক নেই, তাই না? সে তার ফোনটাও ধরতে পারেনি, বাকিটা আপনি ভাবুন। সব আমার কারণে। ইসা, এদিকে দেখো। কি হয়েছে? কি হয়েছে মানে কি? আমাদের এখন এভাবে ঘুমালে চলবে? মোস্তফা আঙ্কেল, ওঠো ওঠো ওঠো, আমরা এখন হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক? হ্যাঁ। আমার তো কোনো হোমওয়ার্ক নেই। দেখুন ও কি বলছে। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা শেষ, শেষ, খতম। এই বয়সের বাচ্চার কোনো হোমওয়ার্ক নেই। শোনো ইসা, তুমি কি জানো না, হোমওয়ার্ক না থাকলে একজন ছাত্র গাছছাড়া বনের মতো। উঠে পড়ো বাবা, মুস্তফা আঙ্কেলকে কষ্ট দিও না। ওঠো ওঠো ওঠো। ডোন্ট ওয়ারি আয়েশা, মোস্তফা একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, মোস্তফার ওয়াইফের নামটা কি? রেবেকা। হ্যাঁ, রেবেকা। তার আর মোস্তফার সম্পর্ক নতুন করে আবার শুরু করার কোনো চান্সই নেই। আপনারা আবার একে অপরকে মিস করবেন। এর থেকে বরং একসাথে থাকেন। আমি একসাথে থাকতেও চাই না, আবার ওকে ছেড়ে যেতেও চাই না। হায় আল্লাহ, এটাও এক ধরনের লজিক। কিন্তু আয়েশা, আমাকে আপনি প্রমিস করুন, কন্ট্রোলের বাইরে যাবেন না, ঠিক আছে? কেন কেন আমি কন্ট্রোলের বাইরে যাব না বলতে পারো? আমি কি নিজেকে কন্ট্রোল করার জন্য জন্মগ্রহণ করেছি সেমা? কেন আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি না বলো? হ্যাঁ, আয়েশা, এটা আপনি কি করছেন? কন্ট্রোল হারাচ্ছি। এখন থেকে এরকমই হবে সেমা, ওকে? তুমি কি কখনো অ্যাপ্লিকেশন লিখেছ? না, লিখিনি। তাহলে লেখো। বরাবর তুর্কি জেনারেল স্টাফ, আয়েশা কর্তৃক উৎপাদন ও বিতরণ সম্পর্কিত বিভাগের দম্পতিদের বিচ্ছেদ এবং সমন্বয় বিভাগ। উপরের ডান দিকে তারিখ লিখতে ভুলো না। আচ্ছা, ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও,
দরখাস্তর একদম শেষে তোমার স্বাক্ষরটাও দিয়ে দিও, যদি প্রয়োজন হয় আর কি। না না না, ব্যক্তিগত না, লেখো। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সংবেদনশীল। এবার লেখো, মাননীয় প্রতিরক্ষা প্রধান, আমি অতি দুঃখের সাথে ঘোষণা করছি যে একজন মানুষ আমার উপর একদা আস্থা রেখেছিলেন এবং আমার কাছে একটা আমানত রেখেছিলেন। উনি হচ্ছেন প্রথম আয়েশা। শত্রুরা এখন যাকে আমার কাছ থেকে দখল করে নিয়েছে। কি লিখেছো তুমি? হ্যাঁ লিখেছি। ওকে, এরপর লেখো, আমার এখন আমার হৃদয়ের ভেতর নতুন একজন আয়েশাকে দরকার, যাকে আমি ভালোবাসতে পারি আর পুরানো আয়েশাকে আমার মন থেকে একদম সরিয়ে ফেলতে পারি। আর না হলে এই দেশের সকল আয়েশাকে মন থেকে সরিয়ে ফেলবো। যাক, দারুণ একটা হোমওয়ার্ক হয়েছে। তোমার জন্য এটা মোস্তফা আঙ্কেলের তরফ থেকে উপহার। হ্যাঁ, সবাইকে শুভরাত্রি। এত রাতে সবাইকে বিরক্ত করার জন্য অনেক অনেক দুঃখিত। না না, তেমন কিছু নয়। মুস্তফা বাবা, আমি তোমাকে চাই আয়েশা। আমার বয়স খুব বেশি হলে 35 বছর। এই বয়সে আমি ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। ছোট্ট একটা ছেলে, সিনান আমাকে বলেছে ওর বাবাকে যেন ছেড়ে দেই। কি করতাম আমি? ও আমাকে মোস্তফাকে না বলতে বলেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কাউকে যদি ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে হয় তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব। এদিকে আসুন আয়শা। আপনিও এটা কাটিয়ে উঠবেন আয়শা। আমি নিজেকে এটা বোঝাতে বোঝাতে আমার জীবনটাই শেষ হয়ে গেছে, কিন্তু আমার সমস্যা তো এখনো রয়ে গেছে সেমা, রয়ে গেছে। শেষ তো আর হলো না, শেষ হলো না। মোস্তফা আঙ্কেল, কাল রাতের কথা মনে আছে? একটু একটু।
আপনি আমাকে এটা দিয়েছিলেন। এটা আমার বোনের চাবির রিং না? না মোস্তফা আঙ্কেল, এটা চাবির রিং না, কি? পেন ড্রাইভ। তুমি কি চেক করেছো এর মধ্যে কি আছে? আমার ট্যাবলেট আছে কিন্তু পিসি নেই। তুমি এখনো তোমার ভেতরের শক্তিকে খুঁজে পাওনি। ট্যাবলেট কি? হ্যাঁ, ট্যাবলেট কি বলো? এখনো যে তুমি কোন যুগে বাস করছো? আচ্ছা, এটা আমার কাছেই থাক। গুড মর্নিং মুস্তফা স্যার। নাইমা, আমাকে কি একটু কফি খাওয়াবে? আচ্ছা, নিয়ে আসছি। হবে তো? এটা দেখি। গুড মর্নিং মুস্তাফা স্যার। নাইমা কি এখানে আছে? না, তবে তার কপি এখানে। সরি। না, কিছু না, তুমি এখানে এসো, এটা ওপেন করে দাও। দেখো। এটা আমাদের আইটি ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে স্যার। এখানে ওপেন করতে পারবো না? না স্যার। কি করছেন আপনি মুস্তফা স্যার? এটা হচ্ছে আমার বোনের চাবির রিং। ভেবেছিলাম এতে হয়তো কিছু একটা আছে। এই নম্বরগুলোর কি কোনো ধরনের মিনিং আছে? নাও, এটা ধরো। বলো। 14 12 আমি একটু ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করছি। ব্যস্ত জেনে ভালো লাগলো, কথা হবে। ওয়ান ফোর কোন শহর? বলু। 1 হলো আদানা। এটা না, এটা তাহলে কোন লেটার? এল। না, কে। কে এবং 1 হলো 2 এ। 0 পে। 1 2 1 2 হলো আই। ক্যাপিটালিজম। ওহ, সর্বনাশ। এটা তো হালিল। হালিল এই অ্যালবিনোর সাথে কি করছে? গুড মর্নিং ভাই, আপনার জন্য খারাপ খবর আছে। আপনার বোন ফেরিহা সন্ত্রাসীদের হাতে কিডন্যাপ হয়েছে। মানে আমরা তাকে হারিয়ে ফেলেছি। হালিলের সাথে অ্যালবিনোর সম্পর্কটা কি?